হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা ডাবল বেড হাইড্রোলিক সিস্টেম, স্টোরেজ সিস্টেমও আছে। এখানে সেই বেডের আনবক্সিং চলছে। এটা আমরা নিয়েছি উডেন স্ট্রিট থেকে, উডেন স্ট্রিট ফার্নিচার থেকে। এবং আপনারা যারা উডেন স্ট্রিট ফার্নিচার থেকে নেবেন, প্রথমেই বলে রাখি যে ওখান থেকে আপনাকে বলবে 4 সপ্তাহ সময় লাগবে, কিন্তু সেটা আপনারা কনফার্ম করে নেবেন। কারণ আমাকে 4 সপ্তাহ বলা হয়েছিল, কিন্তু সেটা এসেছে গিয়ে 2.5 মাস পরে, তাও অনেক ঝগড়াঝাটি করার পর। তো যাই হোক বন্ধুরা, যখন এসে পৌঁছেছে, কার্পেন্টার এসে পৌঁছেছে। এই দেখছেন ওর সাথে আসা কিছু নাট বোল্ট এইসব দিয়েছে এবং একে একে সব ওপেন হচ্ছে। ওপেন করে এবার এই নাট বোল্টগুলো ফিট করা হবে। এই সব কাঠগুলোর গায়ে আগে থেকেই সব হোল করা আছে, যেগুলোতে খালি জাস্ট এই নাটগুলো ফিট করতে হবে। নাট আছে, স্ক্রু টাইপ কিছু জিনিস আছে, কিছু কাঠের বিট টাইপের আছে। তো এগুলোই আসলে পুরো খাটটাকে অ্যাসেম্বল করতে সাহায্য করবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে অ্যাসেম্বল করে। এই খাটের কাঠগুলি সব ইঞ্জিনিয়ার উডের তৈরি। ইঞ্জিনিয়ার উড বলতে ওনারা যেটা বুঝিয়েছিলেন যে এগুলো কাঠের পাউডার, একটা পেস্ট করে এইরকম কাঠের আকার দেওয়া হয়, যাতে কোনো সময় পোকা লাগে না, কিছু লাগে না, কিন্তু জল থেকে একটু বাঁচিয়ে রাখতে হয়। তো যাই হোক, এবং এই খাটটির সাইজ হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি বাই 7 ফুট 1 ইঞ্চি। তিনি এগুলোকে পরপর করে সব আগে সেট করে নিচ্ছেন। কিছুক্ষণ পর অ্যাসেম্বল হবে, তখন আমি আপনাদের আবার বলবো যে কীভাবে ইনি অ্যাসেম্বল করছেন বা কিভাবে করছেন। পুরো স্ট্রাকচারটাও আপনারা দেখতে পাবেন ডিটেলে একদম। আপনারা দেখতে থাকুন। এবারে দেখুন অ্যাসেম্বল করা শুরু হয়ে গেছে। ছোট ছোট কাঠের টুকরোগুলো কিভাবে একটা খাটের আকার ধারণ করবে আপনারা দেখতে থাকবেন। তার সাথে বলে রাখি যে এই খাটটার দাম আপনার পড়েছে 25,899 টাকা। এটা কিন্তু স্টোর প্রাইস, আমরা যেহেতু দোকানে গিয়ে কিনেছি এবং ওখান থেকে অর্ডার করেছি, সেই জন্য কিন্তু এটা এই দাম পড়েছে। কিন্তু অনলাইনেও কিন্তু এটা পাওয়া যায়, কিন্তু সেখানে কিন্তু আপনি এই দামটা কিন্তু পাবেন না। ওখানে কিন্তু এর থেকে বেশি দাম আমরা দেখেছি। অ্যামাজনে এগুলো কিন্তু দাম আছে। আপনারা ওখানেও পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ওখানেও আপনার হোম ডেলিভারি হবে, সব কিছুই হবে। কিন্তু স্টোর থেকে নেওয়াটাই আমার মনে হয় বেটার অপশান। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো উডেন স্ট্রিট স্টোর থাকে, সেখান থেকেই আপনারা নেবেন। সেখান থেকে নিলে আপনাদের সুবিধেই হবে, কমিউনিকেশন করতে সুবিধে হবে। দেখুন ধীরে ধীরে কীভাবে হেডবোর্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি।
একটি নাট এবং একটি অ্যাঙ্গেল দিয়ে দু সাইডে টাইট করে লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে খাটটি বেশ মজবুত হয়, কারণ এর ওপর একটি লোহার ফ্রেম বসবে। যে লোহার ফ্রেমের কথা বলছিলাম সেই লোহার ফ্রেমটি বার করা হয়েছে। দেখুন দুটো লোহার ফ্রেম এখানে, এই প্রথমটি গেল এবং এই দ্বিতীয়টি। এই দুটো ফ্রেমকে নাট বোল্ট দিয়ে ভালো করে শক্ত করে লাগানো হবে এবং এই প্লেট দুটো দু সাইডে নাট বোল্ট দিয়েও টাইট করা হবে, যাতে প্লেটটা কোনো রকম নড়বড়ে বা লুজ না থাকে।
এবার এখানে হাইড্রোলিকটা ট্রায়াল বেসিসে লাগানো হচ্ছে। এর ওপর ফ্রেমটাকে বসিয়ে মাপ নিয়ে এবং ফ্রেমের মধ্যে দেখবেন একটা জায়গায় পেন্সিল দিয়ে মার্ক করে নিয়ে তারপরে এই হাইড্রোলিকটা ওই ফ্রেমের সাথে ফিট করে আবার সোজা করে জায়গায়, তখন আসল ফিটিংটা হবে। দেখুন, লোহার ফ্রেমের সাথে হাইড্রোলিকের যে বেসটা সেটা লাগিয়ে নেওয়া হচ্ছে। হাইড্রোলিকের যে মেকানিজমটা লোহার ফ্রেমের সাথে ফিটিং করে নেওয়া হয়ে গেছে এবং সেই মেকানিজমটা এবার খাটের সাথে বেশ শক্তপোক্তভাবে জুড়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন তুলে এবার হাইড্রোলিক যে মেন হাইড্রোলিকটা, যেটা এই তুলে ধরে রাখা বা নামানোর কাজটা করবে, সেই হাইড্রোলিকটা লাগানো হচ্ছে। আপনারা দেখলেন এক একটি হাইড্রোলিক 125 কেজি করে ওজন নিতে পারে, মানে 250 কেজি ওজন এটা নিতে পারবে। এটাকে তুলে রেখেছেন প্লাম্বার। এর মধ্যে কিছু স্ক্রু, নাট, বোল্ট আরও অনেক কিছুই লাগানো হবে, আপনারা দেখতে থাকুন। এখন দেখুন এই যে মাঝখানে ছোট ছোট কাঠের ব্লকগুলো দেওয়া হচ্ছে, এখানে সাদা সাদা ঠিক ওই সাইজেরই কাঠের ফ্রেম আছে। সেই ফ্রেমগুলিকে নিয়ে জাস্ট বসিয়ে দেওয়া হবে। এতে না তো কোনো গ্লু লাগবে না কোনো স্ক্রু লাগবে, এটা ফ্রিলি জাস্ট বসে থাকবে ওই কাঠের বিটগুলোর ওপর। হাইড্রোলিকটাকে সেটিং করে নিচ্ছেন।
কারণ ওপর নিচ করার সময় কোথাও টাচ করছে কি না। দুটি হ্যান্ডেল দেখলেন, সেই দুটি হ্যান্ডেল নাটের সাথে লাগিয়েছেন। ওই দুটি হ্যান্ডেলই ধরে ওঠানো বা নামানোর কাজটি হবে। এবার এই ফ্রেমটির নিচে একটি কাঠের বিট বসানো হচ্ছে। এটা চারিদিকেই বসবে। এটার কারণ হচ্ছে যাতে ফ্রেমটা নিচের দিকে কোনোভাবে না নেমে যায়, সেই জন্য এই বিটগুলি দেওয়া হচ্ছে। এবার ফ্রেমের ওপর প্লাই ফেলা হচ্ছে, ইঞ্জিনিয়ার উডেরই প্লাই। এটা দিয়ে ভালো করে দেখে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি খাটটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এই প্লাইগুলোকেও আবার ফ্রেমের সাথে নাট দিয়ে টাইট করে দেওয়া হবে, যাতে কোনোভাবে এই ফ্রেমের সঙ্গে এই প্লাইটি আলাদা না হয়ে যায়। দেখুন, নাট দিয়ে বেশ ভালোভাবে টাইট করে দেওয়া হচ্ছে এবং এতে ফ্রেমটি ভীষণ শক্তভাবে মজবুত হয়ে বসে থাকবে। এটিকে তুলে দেখে নিচ্ছেন যে ঠিকঠাক এটি কাজ করছে কিনা, এবং দেখুন নিচ থেকেও প্লাইটিকে ভালো করে সেট করা হচ্ছে এবং হাইড্রোলিকের যে মেকানিজমটা আছে সেটাকেও ফ্রেমের সাথে বেশ শক্তপোক্তভাবে জুড়ে দেওয়া হচ্ছে। এই হাইড্রোলিকটা যে লাগানো হয়েছে এটা হচ্ছে আপনার সেলফ লকিং নাট দিয়ে লাগানো হয়েছে, যাতে কোনো কারণে হাইড্রোলিকটি ওই নাট থেকে খুলে না বেরিয়ে আসে। এবার হেডবোর্ডের পাল্লাগুলি লাগানোর পালা। দেখুন, হেডবোর্ডের পাল্লাগুলিতে হিঞ্চগুলো লাগানো হচ্ছে। কিছুক্ষণ পরেই এটা ফিটিং হয়ে যাবে, দেখতে পাবেন বেশ সুন্দর লাগবে দেখতে।
ফাইনাল হয়ে গেছে। এবার তুলে নামিয়ে এবং পাল্লাগুলি খুলে দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর গদিটি ফেলা হচ্ছে। এটি হচ্ছে অর্থোপেডিক গদি, এটা কিন্তু কাঠের সাথে আসেনি, এটা আলাদা করে নেওয়া হয়েছে। এটি 6 ইঞ্চি হাইট, এক সাইডে একটু শক্ত। এই দেখুন ফাইনাল লুক। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।